হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদের এই 1 কাপ মিল্ক আর এই ফ্রুটসগুলো দিয়ে দারুণ মজাদার একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট তৈরি করে দেখাবো, যেটা গরমের দিনে খেলে একদম মন প্রাণ জুড়িয়ে যাবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্রথমেই আমি ফ্রুটসগুলো কেটে নিচ্ছি। তো প্রথমেই আমি আপেল কেটে নিচ্ছি। আজকে আমি আপেল, কলা, আঙুর আর খেজুর ইউজ করছি। আপনারা আপনাদের পছন্দ মতো আরও ফ্রুটস এখানে অ্যাড করতে পারেন, তবে যেসব ফল থেকে খুব বেশি পরিমাণ জল বের হয় সেই টাইপের ফল অ্যাভয়েড করবেন। তো দেখতে পাচ্ছেন এভাবে করে ছোট ছোট টুকরো করে নিচ্ছি আমি আপেলগুলো। তো আপেলগুলো আমার কাটা হয়ে গেছে। এখন এগুলোকে একটা প্লেটে আমি তুলে রাখছি। এভাবে একে একে আমি সবগুলো ফ্রুটস কেটে নেব। খুবই সহজ রেসিপি, আর যেহেতু অলরেডি গরম পড়ে গেছে, তো এইভাবে আপনারা যদি এই রেসিপিটা তৈরি করেন, এটা কিন্তু পুষ্টিগুণও অনেক বেশি, যেহেতু এখানে ফ্রুটস আছে আর সাথে মিল্ক আছে। তো বাচ্চাদের জন্য এমনকি বড়দের জন্য খুব উপকারী, স্বাস্থ্যকর একটা রেসিপি। তো দেখতে পাচ্ছেন আমি আঙুরগুলো কেটে নিচ্ছি। তবে চেষ্টা করবেন আঙুরগুলো যাতে একটু মিষ্টি হয় সেরকম আঙুর নিতে, তাহলে খেতে ভালো লাগবে। এবার আমি কলাটাও কেটে নিচ্ছি। তবে কলা বেশিক্ষণ কেটে রাখলে কিন্তু কালো হয়ে যেতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। আর একদম খুব বেশি পাকা কলা নেবেন না, একটু কাঁচা অবস্থায় নেবেন কলাটা, কারণ খুব বেশি পাকা কলা নিলে মিল্কের ভিতর দিলে এটা একদমই নরম হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন কলাটাও আমি কেটে নিয়েছি। তো এগুলোকে এবার প্লেটে উঠিয়ে রাখবো। আর সবশেষে আমি নিয়ে নেব খেজুর। আর খেজুরের উপকারিতার কথা তো বলে শেষ করা যাবে না। খেজুর কিন্তু খুব উপকারী একটা ফ্রুটস। তো খেজুরগুলো আমি একে একে কেটে নিলাম। চেষ্টা করবেন সবগুলো ফ্রুটস একই সাইজের কাটতে, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে। তো আমার সব ফ্রুটস কাটা হয়ে গেছে। এরপর এখানে আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখন সেই মিল্কটুকু আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার চুলাটা ধরিয়ে দেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি মিল্কটাকে গরম করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি একটা স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মাঝে মধ্যে একটু নেড়ে দিবেন, তাহলে নিচে লেগে যাওয়ার ভয় থাকবে না। এবার আমি চুলার আঁচ মিডিয়াম হাইতে করে দিয়ে দেখতে পাচ্ছেন 2 মিনিট মতো জাল করেছি। অলরেডি মিল্কটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করছি 2 টেবিল চামচ চিনি। তো চিনি যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই হিসাবে দেবেন। আমি 2 টেবিল চামচ চিনি এখানে দিয়েছি। এবার আবারও স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে চিনিটা খুব ভালো করে গলে যায়। এবার চুলার আঁচ আর একটু বাড়িয়ে দিয়ে আমি এটাকে ফুটতে দেব। তবে খেয়াল রাখবেন যাতে মিল্কটা বাইরে না পড়ে যায়। তো এটা ফুটতে থাক। এদিকে আমি এখানে কাপের ভিতর নিয়ে নিয়েছি আরও 2 টেবিল চামচ মতো মিল্ক, আর এর ভিতর আমি এখন দিয়ে দিলাম 2 চা চামচ কাস্টার্ড পাউডার। আর কাস্টার্ড পাউডার তো আমাদের সবার ঘরে মোটামুটি থাকে। আর যদি কাস্টার্ড পাউডার না থাকে তাহলে কিন্তু আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন, জাস্ট মিল্কটাকে ঘন করার জন্য। তো কর্নফ্লাওয়ারের সাথে সামান্য ফুড কালার যদি অ্যাড করেন তাহলে কালারটাও একদম কাস্টার্ডের মতো হবে। আর সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিবেন, তাহলেই কিন্তু হোমমেড কাস্টার্ড পাউডারও তৈরি হয়ে যাবে। তো আমার কাস্টার্ড পাউডারটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে মিল্কের সাথে। এবার এখানে আমি যে মিল্কটা ফুটতে দিয়েছিলাম সেখানে অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালো করে অনবরত এটাকে মেশাবো, কারণ কাস্টার্ড পাউডার দেওয়ার পর খুবই অল্প সময়ের মধ্যে
মিল্কটা কিন্তু ঘন হয়ে আসবে। আর এখন চুলার আঁচ একদম লোতে করে দিতে হবে। তো 2 থেকে 3 মিনিট আমি চুলার উপর রাখবো, তারপর আমি চুলাটা অফ করে দিব। তো দেখতে পাচ্ছেন মেঘটা ঘন হয়ে এসেছে, আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন এখানে একটা বড় বোল আমি নিয়েছি, এবার বোলের ভিতর আমি মেঘটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এবার আমি এই মেঘটাকে ঠান্ডা করে নেব। তবে ফ্রিজে রাখার দরকার নেই, বাইরে রেখেই এটাকে খুব ভালো করে রুম টেম্পারেচারে আনতে হবে। তো আমি ফিরে আসছি এটা ঠান্ডা হওয়ার পর। ফিরে এলাম মিল্কটা ঠান্ডা হওয়ার পর। মিল্কটা মোটামুটি রুম টেম্পারেচারে চলে এসেছে। এখন আমি যে ফ্রুটসগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। আর গরম দুধের ভিতর কিন্তু ফ্রুটসগুলো দিতে যাবেন না, তাহলে কিন্তু টেস্টটা অন্যরকম হয়ে যাবে। তো আমি দেখতে পাচ্ছেন সবগুলো ফ্রুটস দিয়ে দেব মিল্কের ভিতর। খুবই সহজ একটা রেসিপি। আর আমি তো আপনাদের বলেই দিয়েছি কাস্টার্ড পাউডার না থাকলেও আপনারা কিন্তু জাস্ট কর্নফ্লাওয়ার আর ভ্যানিলা এসেন্স দিয়ে বাসায় কাস্টার্ড পাউডার তৈরি করে নিতে পারেন। টেস্ট কিন্তু সেমই আসে। তো সবগুলো ফ্রুটস আমি দিয়ে দিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গ্রেটেড কোকোনাট। এটা অপশনাল, নাও দিতে পারেন। যারা কোকোনাট পছন্দ করেন তারা দিবেন, দিলে কিন্তু খুবই টেস্টি লাগে খেতে। এবার আমি সব কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে আমি এবার ফ্রিজের নর্মালে রেখে দেব 2 ঘন্টা মতো। 2 ঘন্টার মধ্যে এটা একদম ঠান্ডা হয়ে যাবে আর অনেকটা আরও ঘন হয়ে যাবে, তখন খেতে আরও ভালো লাগবে। উপর থেকে আমি গার্নিশ করার জন্য আরও কিছুটা কোকোনাট দিয়ে দিলাম। তো এভাবে আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। স্পেশালি গরমের দিনে ফ্রিজ থেকে বের করে এরকম ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত বাই বাই।